আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, দিনী ভাই এবং বন্ধুরা, অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। মোহতারাম শায়েখ, অ্যাটাচড বাথরুম বা টয়লেটে কোনো মানুষ যদি সেটা ঘরের ভেতরে অথবা বাড়িতে যেখানে অবস্থান করার পাশে যদি করে, সেখান থেকে কি জিন্নাতের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আমাদের টাউনের থেকে আস্তে আস্তে গ্রামগুলাতে, মফস্বল এলাকাগুলোতেও অ্যাটাচড বাথরুমের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলবো যে অ্যাটাচড বাথরুমের ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে টয়লেট আলাদা থাকবে, বাথরুম বা গোসলখানা আলাদা থাকবে। টয়লেট এবং বাথরুম একসাথে করা, অর্থাৎ কাছাকাছি করা, কোনো আবরণ ছাড়া একসাথে করা, এটা আসলে কিন্তু হুকমিভাবে এটা অনেক ক্ষতি। কারণ এটা এই ধরনের ক্ষতি হচ্ছে, কোনো মানুষ দেখা গেল টয়লেটে গেল, সে ওখান থেকে আবার বেরিয়ে যখন নাকি অজু করবে বা পূজা পবিত্রতার জন্য যখন যাবে, সেক্ষেত্রে ওখানে কোনো ধরনের হাদিসে বর্ণিত সুন্নাহ সম্মত কোনো দোয়া তারা পড়তে পারবে না। অ্যাটাচড বাথরুমের ব্যাপারে আমরা খুব সতর্ক সচেতন হওয়া উচিত। এটা কিন্তু আমাদের সমাজের একটা ভুল এবং কুপ্রথা এটা রূপ নিয়েছে। অ্যাটাচড বাথরুম ঘরের ভেতরে করলে অনেক ক্ষেত্রে জিন্নাতের প্রভাব ফ্যামিলির মানুষের উপরে পড়ার সম্ভাবনাও অধিক। কেন? এ কারণে যে আমরা জানি টয়লেটগুলোতে বা যে নাপাকি জায়গাগুলোতে কিন্তু শয়তানরা কিন্তু বা জিন্নাত কিন্তু অবস্থান করে। এজন্য দিনী ভাই এবং বন্ধুরা, আমরা আমাদের ঘরগুলাকে যদি জিনের আড্ডাখানা বা জিনের আস্তানা বানিয়ে ফেলি, সেক্ষেত্রে আমাদেরকে জিন্নাতের প্রভাব থেকে বাঁচাবে কে? এজন্য আমরা এই ধরনের ভুল সিদ্ধান্ত, ভুল কাজগুলো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাটাচড বাথরুম আমাদের ঘরের ভেতরে করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।